তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেডে থাকা রোগী উধাও, চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের 20 নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও। ছড়িয়েছে চাঞ্চল্য, চিন্তায় পরিবারের লোকজন। হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায়, বয়স 45। স্বামীর নাম মাখন রায়, নন্দকুমার ব্লকের বরগোদার গোদা গ্রামের বাসিন্দা। গত 26 জুন 2024 বুধবার বিকালে বাসন্তী রায় বাড়িতে থাকাকালীন শ্বাসকষ্ট দেখা দেয়। তড়িঘড়ি করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য বাড়ির লোকজন ভর্তি করান। রোগীর কাছে অর্থাৎ বাসন্তী রায়ের কাছে তার নিজের বৌমা কল্যাণী রায় ছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে রোগীকে ছেড়ে দেওয়ার কথা বলে জানিয়েছেন রোগীর বৌমা কল্যাণী রায়। গত রাত্রিতে কল্যাণী রায় রোগীর বেডের পাশে ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখে বেডে আর শাশুড়িমা অর্থাৎ বাসন্তী রায় শুয়ে নেই। রাত থেকে খোঁজাখুঁজি চলছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসন্তী দেবীর নাতি রাজু রায় জানান, ঘটনার খবর পেয়ে আমরা চিন্তায় পড়ে গিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি, রাতে কিভাবে একটি রোগী নিখোঁজ হয়ে যেতে পারে, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ জানাতে যান। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। হার্ট স্পেশালিস্ট রুগী, এবার মানে ছাতি যন্ত্রণা হয়েছিল বলে আমি এখানে ভর্তি করছি এমার্জেন্সিতে। তখন হার্টের আমার স্যার এসে বলে যে তুমি কি ছবি টবি করছো? আমি বলি না, ছবি করিনি। হচ্ছে যা বলে তাহলে ছবি করতে হবে বলে এই কালকে বিকালে ছবি হচ্ছে, বুধবার 10টার দিকে ভর্তি হচ্ছে। এবার বৃহস্পতিবার কালকে গেছে, কালকে বিকালে ছবি হচ্ছে। এবার হচ্ছে যে আজকে ছবিটা দেখবে স্যার, দেখিয়া ছুটি দিবে কি করবে সেটা স্যার বললে তো আমি ছুটি করব। আমার মতো এত তো ছুটি করিলে যে বাড়ি যাবো নিকো, এই জন্য। আর মানে অন্য স্যার একজন ঢুকছিল, তিনি বলতেছে যে তোমার তো রুগী তো সুস্থ দেখতেছি, মানে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি ছুটি করিলে বাড়ি চলে। আমি বলছি না, যে আমি হার্টের পেশেন্ট, যেহেতু হার্টের ছবি তুলছি, তাহলে হার্টের ছবিটা দেখানো হোক স্যারকে। স্যার কি বলে, স্যার যদি বলে যে হার্টের কিছু সমস্যা নেই, ছুটি দিয়ে দেবো, তাহলে আমি ছুটি করে বাড়ি যাব। কিন্তু স্যার আসেনি, দেখেনি, আমি ছুটি করে নিয়ে যাবো নি, এই বলে আছে। আমি আজকে সকালে স্যার আইলে চেকটা করবো আর কি। হঠাৎ মানে ওই 2টা, 2:30, 3টার দিক আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না। তাহলে ও পেশেন্টটা গেল কোথায়? উনি তো একবারে সুস্থ মানুষ, যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটে যেতে পারবে, তাও যেতে পারবে না। যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেন, উনি তো কোথাও গলি কোথাও চিনেনি, যে অত দূর রাস্তা উনি চলাফেরাও ভিতর থাকতেও কোথাও বেড়াইতে পারবেন। আমার দুঃসম্ভব ওরা কিছু করিয়া আমার রুগীটাকে মেরে দিচ্ছে ওরা। না হলে এত সময় যদি পেশেন্ট আমার জীবিত থাকতো, যেখানেও বেরিয়ে আসতো, মাথা ঘুরিয়ে যদিও পড়ে যায়, তারপরে তো যারা আছে সাইডে তারা তো বলতো যে এই পেটা কার পেশেন্ট। এত সময় আজ 5-6 ঘন্টা হতে যায়, কোথাও কোনো রুমে যদি না থাকে, তাহলে পেশেন্টটা কোথায় গেল? একবার কি হাফিজ হয়ে এলো জীবিত মানুষটা? জানিয়েছি, ওরা বলতেছে, শুধু বলতেছে তোমরা খোঁজাখুঁজি করো। এই মানে 2:30-3টা খোঁজাখুঁজি করতেছি, তাহলে আর কোথাও খুঁজে আমার বাকি নেই। তাহলে কোথাও যেহেতু নেই, তাহলে ওরা তাহলে আমাকে বলতেছে তুমি করো, ওই সিসির ক্যামেরায় করো, কোথাও যদি বেরায়। সিসির ক্যামেরা বলতেছে আমি 10টা ছাড়া সিসির ক্যামেরা খুলবেনি। তাহলে এ পর্যন্ত আমি কোথায় কি, আমি মানে থানায় ডায়েরি করবো না, আমি কেস করতে যাব কেন? আমার পেশেন্টটা কোথায় গেল আমাকে ওরা কি জানিয়েছে না কি করছে আমি তো বলতে পারছি চিনি। আমি থানাকে যাব, আমার পেশেন্টটা কোথায় গেল? যেহেতু একদম সুস্থ হয়ে গেছে, মানে আমি সব ছবি টবি করছি, আমার কোনো প্রবলেম নেই, মানে ওই কিডনির কোনো ডিস্টার্ব নেই, কিছু অসুবিধা নেই, শুধু ওই হার্টের সমস্যা। কালকে ছবি টবি করে আসি, স্যার এখন ছবিও দেখেন, আমার ব্যাগের ছবি টবি সব আছে। তাহলে কি করে ওই পেশেন্টটা হাফিজ হতে পারে? আমার নাম কল্যাণী রায়, পেশেন্টের নাম বাসন্তী রায়। বয়স 56 বছর পেশেন্টের নাম বয়স, আর আমার বয়স 40 বছর। বাড়ি বরগোদা, থানা নন্দকুমার।